কত ভালোবাসতেন। একদিন উনি অপেক্ষা করতেছে, আমার নবী আসতে লেট হইতেছে, রাত্র পায় তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেল। দরজার মধ্যে পিঠটা লাগায় দাঁড়ায় রয়েছে। কোন সময় জানি মায়ার নবী, দয়ার নবী খাদিজা বলে ডাক মারবে। জোরে কোন আল্লাহু আকবার। বাজান রে, যারা মুরব্বী আছেন তারা বলতে পারবেন, আগেকার মা চাচিরা যখন ওনার স্বামী বাহিরে যাইতেন, যত রাত্র হইতো স্বামী না আসলে ঘুমাইতেন না, খাইতেন না, ঠিক কিনা বলেন? কোনে উঠানে, কোনে ভিতরে, কোনে বাহিরে। আমি আমার দাদিকে দেখছি, বলছি দাদি এমন করতেছো কেন? করে তোমার দাদা নাই নাকি আমি ঘরে যাইতাম বাড়ি। এখন আর এই মহব্বত নাই, এখন আর এই ভালোবাসা নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা অপেক্ষা করতেছে দরজার মধ্যে পিঠ লাগায়া। আমার আম্মা জান খাদিজাতুল কুবরা পিঠাগুলি, আপনার রুটিগুলি এমন ভাবে তৈরি করে রেখেছেন, রাসূল আসলে খোলাই দিবে, এরপরে খাবে। দরজার মধ্যে পিঠ লাগায়া ঘুমিয়ে গেছে। নবীজি গভীর রজনীতে ডাক দিলেন খাদিজা। আবার নবীজির ডাকে আম্মা জান খাদিজার দরজা খুললেন। খোলার পরে বলতেছে, খাদিজা এত রাত তুমি ঘুমাওনি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বাহিরে থাকলে আমি খাদিজার চোখে ঘুম আসে না, কোন সময় না জানি আপনার কোনো অসুবিধা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, দরজার মধ্যে পিঠ লাগায়া দাঁড়ায় থাকি। আমার নবীজি আম্মা জান খাদিজাকে আদর করলেন, এবার রুটিগুলি খোলাই দিলেন, ভাজলেন, ভাজার পরে দুইজন খাইলেন। খাওয়ার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূরের নবীরে, ওনার আমার নবীজির মাথা মোবারকটা ওনার উরাতের উপরে নিয়ে আমার নবীরে আরাম দিতেছে। আমার নবীজি ক্লান্ত, চোখের মধ্যে একটু তন্দ্রা তন্দ্রা ভাব। এমন সময় আম্মা জান খাদিজার চোখের পানি আমার নবীজির গাল মোবারকে পড়ে গেল। চোখের পানিটা গরম পড়ার পরে আমার নবীজি চোখ মোবারক খুলে ডাক দিয়ে কই, খাদিজা এ খাদিজা তুমি কাঁদতেছো কারণ কি? তোমার কি হয়েছে? তোমার কি ওই কথা মনে হয়ে গেছে? তুমি তো ছিলাম মক্কার কোটিপতি, তোমার ধন সম্পদ আমি নবীর প্রেমে সব বিলীন করে দিয়েছো, তোমার ধন সম্পদের কথা কি মনে হয়ে গেছে? এ খাদিজা কান্দো কেন? তোমার আব্বা আম্মার কথা কি তোমার মনে হয়ে গেছে? আম্মা জান খাদিজাতুল কুবরা বেশি বেশি করে কান্দে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কান্দি এই জন্য, ইয়া রাসূলুল্লাহ আমার মন বলতেছে গো নবী, আমার বয়স তো অনেক হয়ে গেছে, প্রায় 63 বছর হয়ে গেছে। নবী গো আমার মন বলতেছে আমি মনে হয় আর বেশি দিন দুনিয়ায় বাঁচবো না। নবীজি আমি চলে যাব, কিন্তু আমার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট হয়। আপনার দেখাশোনা কে করবে নবী? মক্কার মানুষ আপনি নবীর চিনে নাই, আপনি নবী নামাজের সেজদায় গেলে মক্কার মানুষ উটের পচা নারী বুড়ি আপনার উপরে চাপায়া দেয়, কে এগুলি পরিষ্কার করবে? মক্কার মানুষ আপনার রাস্তায় কাটা দেয়, কে এগুলি পরিষ্কার করবে? ও নবী বড় কষ্ট হয়। আমার নবী ডাক দিয়ে কয়, খাদিজা তুমি কষ্ট করিও না, তুমি কান্দিও না, খাদিজা টেনশন করিও না। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমার বড় টেনশন, আমার বড় টেনশন, আমি মরে যাব, আপনার কাছে কিছু চাই না, আমার 3টা আবদার আপনি পুরা করবেননি। আমার নূরের নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। খাদিজা কি বলো রে, তোমার 3টা আবদার কেন? তোমার হাজার হাজার আবদার আমি নবী পুরো করব। তুমি তো আমার জন্য জীবন যৌবন সব বিলীন করে দিয়েছো। ইয়া রাসূলুল্লাহ আমি কিছু চাই না, 3টা আবদার, 3টা আবদার। আমার নবী কই, খাদিজা তোমার কি আবদার? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মরে যাব, আমি মরে যাব, আমার দুঃখ নাই, কষ্ট নাই। ও নবী আপনি না আওয়াজ করেছেন মরণের যন্ত্রণা বড় বড় কঠিন যন্ত্রণা। জীবন্ত একটা বকরির চামড়া টেনে তুললে যেরকম কষ্ট হয়, এর চেয়ে বলে 1000 গুণ কষ্ট হবে মরণের কষ্ট। নবী গো আমি সহ্য করতে পারবো না গো নবী। আপনি তো বলেছেন মরণের টাইমে কেউ যদি আপনি নবীজির চেহারা মোবারক দেখে তার মরণের কোনো
কষ্ট হবে না, তার সামনে আল্লাহ একটা জান্নাত তুলে ধরবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আর কিছু চাই না গো নবীজি। প্রথম নাম্বার আবদার হইল আপনি রাসূল আমার মরণের সময় আমার সামনে থাকবেন। জোরে কন্যা আল্লাহু আকবার। আপনি আমার সামনে থাকবেন রাসূল দয়া মায়। আজরাইলা শিবে যখন মরণ, আরে বলুন না, আজরাইলা শিবে যখন আপনি আমার সামনে থাকবেন রাসূল দয়া ময়। আজরাইলা শিবে যখন, বন্ধুরা রে আমার নবী কই যাও খাদিজা কথা দিলাম তোমার মরণের সময় আমি নূরের নবী তোমার পাশে থাকবো। অনেক লম্বা কথা ছিল, শর্ট করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বিতীয় নম্বর আবদার আপনি যে এই জামাগুলি পরেন পুরাতন একটা জামা দিয়া আমি খাদিজারে কাপড়ের কাপড় পরাইয়া দিবে। আমার নবী কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। খাদিজাতুল কুবরা কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার আপনার একটা পুরান জামা দিতে পারবেন না? আমার নবী কান্দে আর কই খাদিজা, ও খাদিজা আমি তোমারে পুরান জামা দিয়া কেমনে দাফন করব রে খাদিজা? মক্কার মানুষ তো আমারে টিটকারি মস্কারি করবে। তোমার কোটি 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 টাকা আমি ইসলামের জন্য ব্যয় করলাম, তোমারে পুরান কাপড় দিয়া যাও কাফন পরাবো, এটা হয় না। খাদিজা মদিনার সবচেয়ে দামি মার্কেটের দামি কাপড় দিয়া তোমারে আমি কাপনের কাপড় পরাইব। জোরে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, না আমি দামি জামা চাই না, দামি কাপড় চাই না। আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, দুঃখিয়ে পরে পরে কান্দে। নবী খাদিজা রে, এত সম্পদ আমি নবীর প্রেমে বিলীন করে দিলাম, কোনদিন ভালো একটা কাপড়ের জন্য ডিমান্ড করলো না, কোনদিন ভালো একটা খাবারের জন্য ডিমান্ড করলো না। আমি নবীও তোমারে এত ভালো ভালো কাপড় ভালো ভালো খাবার দিতে পারি নাই রে খাদিজা। লাস্টে তোমার দাফনটা আমি ভালো দামি কাপড় দিয়ে করাবো, তাহলে মক্কার মানুষ আমার টিটকারি মস্কারি দিবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কে কি বললো এটা আমি খাদিজা চাই না। ও নবীজি আপনি বলেছেন কবরে যখন শোয়ানো হবে কবরের এক পাশের মাটি চাপ মারবে, আরেক পাশ দিয়ে হাড্ডিগুলি ভেঙে চুরমার হয়ে বের হয়ে যাবে। নবী গো আমি খাদিজা তো বড় অন্যায় করছি, বড় অপরাধ করছি ইসলাম ধর্ম গ্রহণ করবার আগে। ও নবীজি এর জন্য যদি আমার আল্লাহ আমারে গ্রেফতার করে ফেলে কবরে আযাব আমি সহ্য করতে পারবো না। আমার নবী কই খাদিজা আমার কাপড় দিয়া আমার পুরান জামা দিয়া কাফন পরাইলে কি লাভ হবে? ও মায়ার নবীজি আমার বিশ্বাস গো নূরের নবীজি, আপনি নবীর জামা মুবারক দিয়ে যদি আমার কাফন পরানো হয় আমি খাদিজা হাজার অপরাধী হইতে পারি, কবর আমাকে আযাব দেওয়ার মতন সাহস পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাত, মাওলানা মুফতি ইয়াকুব আলী বিজনগরী সুন্নি আল কাদরি সাহেব, নারে তাকবীর। বন্ধুরা রে আমার নূরের নবী কই ঠিক আছে খাদিজা আমি মানলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো 3 নাম্বার আবদার আমারে কবরে শোয়া সবাই চলে আসবে গো নবী। ও নবীজি আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। কেন কেন রে খাদিজা, কেন দাঁড়ায় থাকতে হবে? নবীজি গো
জীবনে কোনোদিন কিছু ডিমান্ড করি নাই, চাই নাই, আজকে আমার এই চাওয়াটা বড় চাওয়া। ও নবীজি, আমারে যখন কবরের মধ্যে মুনকার নকির প্রশ্ন করবে, আমি খাদিজা উত্তর দিতে পারবো না। আমার জীবনের ডিমান্ড আপনার কাছে আজকে চাইব গো নবী। ও কি চাইবা আপনি নবীজি? আমার কবরের পাশে দাঁড়ায় মুনকার নকিরের প্রশ্নের জবাব দিয়ে দিবেন। জোরে কন্না আল্লাহু আকবার। সবাই চলে গেল, ওনাকে কবর দেওয়ার পরে সংক্ষেপ করে দিলাম। আমার নবীজি একটা আপনার শরীরের মধ্যে একটা লাঠির মধ্যে হেলান দিয়ে দাঁড়ায় রয়েছে। আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ফাতেমা তো জোহরা ছোট বাচ্চা, উনিও কান্দে। সাহাবীরা নিচে অপেক্ষা করতেছে, দূরে দেখতেছে আমার নবীজির শরীর মোবারক ঘেমে যাইতেছে। একজন সাহাবী যায় কয়, নবী গো, আপনার কান্না সারা মদিনার কান্না শুরু হয়ে গেছে, আপনি চলে আসেন, আপনি কান্দিয়েন না, আমরা সহ্য করতে পারি না। এমন টাইমে আল্লাহ পাক ডাক দিয়া কয়, বন্ধু, ও বন্ধু, আপনি কাঁদতেছেন, আপনার মেয়ে ফাতেমা কাঁদতেছে। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি দাঁড়ায়া থাকেন এমন ভাবে, কিয়ামত পর্যন্ত এই কবরে মুনকার নকির ডুববার সাহস পাবে না। ও নবীজি, আপনি চলে যান, চলে যান বাসায়, আপনার মেয়ে ফাতেমাকে নিয়ে। ও আল্লাহ, আমি তো আমার খাদিজার সাথে কথা দিয়েছি, ওয়াদা দিয়েছি, তার কবরের প্রশ্নের জবাব আমি দিব। আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু, যেই খাদিজাকে আমি জাবালে নূরের মধ্যে সালাম দিয়েছিলাম, আমি আল্লাহ জীবনে কাউরে সালাম দেয় নাই। জাবালে নূরের মধ্যে যে খাদিজারে সালাম দিয়েছিলাম, ওই খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে প্রদান কইরা দিব। জোরে কন্না আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলেন। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া। আরে ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। আমরার দেহ তাকে বাংলাদেশে নবী, দেহ তাকে বাংলাদেশে নবী, অন্তর সোনার মদিনা, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। মাশাআল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। কত কাফেরেরা তোমায় দেখলো নবী, কাফেরেরা উম্মত হয়ে দেখলাম না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। আরে ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া। বন্ধুরা রে আমার, মেরাজে নেওয়ার এক নম্বর কারণ হইল আম্মা জান খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আবার নবীজি হুজরা মোবারকে টুকরে টুকরে ভরে ভরে কাঁদে, একা হয়ে